একটা জিনিস মনে রাখতে হবে, এই ইনজেক্টেবল GLP-1 গুলো 61% কিন্তু ফ্যাট লস যেমন কম করে, 39% কিন্তু মাসেল লসও করে। ফলে আমি যদি কোনো এলডারলি লেডিকে দুম করে GLP-1 দিই, আর যদি মাসেল লস হয়, কিন্তু চেয়ার থেকে আর উঠতে গেলেই পড়ে যাবে, স্ট্রেংথ থাকবে না। সিম্পল টেস্ট করে আমরা দেখি আমাদের ক্লিনিকে, এটা বিশেষত করা হয় বয়স্ক লোকেদের। আমি যখন বসে আছি এরকম 5 বার স্ট্রেট ওঠা আর বসা, এটা যদি 10 সেকেন্ডের বেশি টাইম লাগে তাহলে কিন্তু বুঝতে হবে যে ওনার মাংস বেশি উইক আছে। তখন আমরা বলি যে আপনি এক্সারসাইজ শুরু করুন, আপনি সাইক্লিং করুন, আমরা প্রোটিনটা বাড়াতে বলি। যতক্ষণ না উইকনেসটা কমছে ততক্ষণ কিন্তু GLP-1 প্রেসক্রাইব করা সেফ নয়। গলব্লাডারে স্টোন থাকলে প্রবলেম হতে পারে, যদি কোনো প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি থাকে যা হতে পারে। আরেকটা জিনিস যেটা এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বলে না, এই ওষুধে কিন্তু লং টার্ম সেফটি এখনো প্রমাণিত হয়নি। মানে এটা যে ক্যান্সার করতে পারে কি পারে না, হ্যাঁ, এটা কিন্তু রোডেন্ট ট্রায়ালে দেখা গেছে ক্যান্সার করতে পারে। হিউম্যানে কিন্তু অন্ততপক্ষে 10 থেকে 15 বছর না ইউজ করা অবধি এটা কিন্তু বলা যাবে না যে এটা কোনো খারাপ এফেক্ট আছে কি নেই। তো সেইটা একটা মাথায় রেখে করতে হবে। মানে একটা জিনিস মনে রাখতে হবে যে GLP-1 ইজ দ্য লাস্ট রিসর্ট, মানে ইনজেক্টেবল মেডিসিন।